আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখতে এসেছি নবাব শাহী মসজিদ। মসজিদটি 700 বছরেরও পুরনো। টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় এটি অবস্থিত। মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই মসজিদটি সংস্কার ও আধুনিকীকরণ করেছিলেন সৈয়দ নবাব আলী চৌধুরী। তিনি মৃত্যুবরণ করার পর থেকে তার কবরের পাশে আজও পর্যন্ত পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়। চলুন তাহলে পুরো মসজিদটি সুন্দরভাবে আমরা ঘুরে পরিদর্শন করি। এখন যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদটির পূর্ব পাশে দুটি উঁচু উচ্চ মিনার রয়েছে এবং মিনারে ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আপনি এই মিনারে ওঠার পর এই মসজিদটির খুব সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। মসজিদটির এই মিনারের পূর্ব পাশেই রয়েছে সুন্দর একটি দিঘি। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সেনাপতি ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ ধনপতি সিংহকে পরাজিত করে ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন। প্রত্নতত্ত্ববিদদের মতে এই সময়ে তারা মূল মসজিদটি নির্মাণ করেছিলেন। এরপর প্রায় 1 শতাব্দী আগে ব্রিটিশ সরকার থেকে খান বাহাদুর নবাব সিআইই উপাধিপ্রাপ্ত জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটির সম্প্রসারণ ও আধুনিকীকরণ করেন। তার সংস্কারের ফলে এই মসজিদটি বর্তমান রূপ লাভ করেছে। মসজিদটিতে 3টি বড় গম্বুজ ও ছোট বড় মিলিয়ে মোট 30টি গম্বুজ রয়েছে। গম্বুজের মাথায় তামার তৈরি চাঁদ আঁকা আছে। মসজিদটির দেয়াল এবং মেঝেতে মার্বেল পাথর বসানো হয়েছিল। ভিতরের অংশে খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল। সেই নবাব আমলেরই 3টি ঝাড়বাতি এখানে ছিল। বর্তমানে আমরা একটি সুন্দর ঝাড়বাতি দেখতে পাচ্ছি। মসজিদটির ভিতরেও ছিল শৈল্পিক কারুকার্যে পরিপূর্ণ। মসজিদের পাশেই দুটি কবরস্থান করা হয়েছে, একটি নুরানি মাদ্রাসার সামনে এবং অপরটি মসজিদের দক্ষিণ পাশে। সেখানেই শায়িত আছেন নবাব বংশের বিভিন্ন লোকজন। আমরা এখন দেখতে যাব সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যিনি এখানেই শায়িত আছেন এবং তার কবরের পাশে 24 ঘন্টা কোরআন কারীম তেলাওয়াত করা হয়। আমি এই ব্যক্তির সাথে কথা বলে জানতে পেরেছি উনি এখানে প্রায় 30 বছর যাবৎ কোরআনুল কারীম তেলাওয়াত করে যাচ্ছেন। এজন্য ওনাকে আলাদা বেতন দেওয়া হয়। ওনার কাজ শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করা, এবং উনি বর্ণনা করেছেন এখানে নবাবকে দাফন করার পর থেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়।